কেমন হবে আমি যদি এটা বলি, এর আগে তুমি কোনোদিন ইংরেজি শেখোনি বা স্পোকেন ইংলিশ সম্পর্কে তুমি জানোই না কিছু, আর তোমাকে এমন আমি 6টি সেন্টেন্স শিখিয়ে দিই যার মাধ্যমে তুমি তোমার ফ্রেন্ড সার্কেল বা অফিস ওয়ার্কারদের কলিগদের তুমি ইমপ্রেস করতে পারো। হয়তো বা তারাও এই 6টি সেন্টেন্স তোমার সামনে বলছে আর তুমি ইমপ্রেস হয়ে যাচ্ছ, ভাবছো যে সে হয়তো বা তিনি হয়তো ইংরেজিতে অনেকটা জানে বা সে ইংরেজি শিখছে। সো সেই 6টি সেন্টেন্সটা আমরা প্র্যাকটিস পার্ট বাই পার্ট আমরা প্র্যাকটিস করবো, আর তুমি প্র্যাকটিস করার জন্য কমেন্টে লিখে লিখে প্র্যাকটিস করবে। এবার একটা জিনিস ইম্যাজিন করুন তো, ধরো তোমার কারোর সাথে দেখা হয়েছে এবং তুমি বলতে চাইছো যে তোমার সাথে বা আপনার সাথে দেখা করে আমার খুবই আনন্দ পেলাম বা আমার খুবই ভালো লাগলো। সো এটাকেই আমরা ইংরেজিতে বলবো ইটস নাইস টু মিট ইউ। আমার সাথে প্র্যাকটিস করো, ইটস নাইস টু মিট ইউ। আবার ইটস নাইস টু মিট ইউ, মানে আপনার সাথে দেখা করে আমার খুবই ভালো লাগলো। সো এরপরে আমাদের মনে হচ্ছে যে আমরা বলি যে আর কেমন চলছে তোমার সময়টা, ঠিক আছে? তো এটাকে আমরা ইংরেজিতে বলবো হাউ ইজ ইট গোয়িং, আর কেমন চলছে। সো এরপরে নিশ্চয়ই উত্তর দেবে, তারপরে আমাদের আরও কথাটা এগোবে। এবার এমন একটা জিনিস ইমাজিন করো, তোমারই বন্ধু বা কেউ একজন সাহায্যের দরকার, আর তুমি বলছো যে ভাই তোমাকে কিছু সাহায্য করতে পারি। সো এটাকে আমরা ইংরেজিতে বলবো ক্যান আই হেল্প ইউ উইথ সামথিং। ক্যান আই হেল্প ইউ উইথ সামথিং, মানে আমি তোমাকে কিছু সাহায্য করতে পারি কি। এবার ধরো তুমি সাহায্য করলে এবং বিপরীতে যেই ব্যক্তিটি রয়েছে বা তোমাকে কেউ সাহায্য করেছে, বিপরীতে যে ব্যক্তিটা রয়েছে সে কী বলবে, আমি এর জন্য খুবই আনন্দিত। সো ইটস মাই প্লেজার, ইটস মাই প্লেজার। যখনই তুমি কারোর কমপ্লিমেন্ট শুনে তাকে বলতে চাইবা যে আমি এর জন্য খুবই আনন্দিত বা আমার খুবই ভালো লাগলো এই জিনিসটা সম্পর্কে, তাই তো তুমি তখন বলবা যে ইটস মাই প্লেজার। এবার তুমি নিজেকে এমন একটা সিচুয়েশানে নিয়ে যাও যেখানে একটা মিটিং চলছে, সেই মিটিংয়ের মধ্যে তোমাকে কিছু জিজ্ঞাসা করেছে বা তোমাকে কিছু বলছে আর তুমি তো বুঝতে পারোনি। তুমি বলতে চাইছো যে আমি খুবই দুঃখিত, আমি এটা বুঝতে পারিনি। তাহলে এটাকে ইংরেজিতে আমরা বলবো যে সরি আই ডিডন্ট ক্যাচ দ্যাট, সরি আই ডিডন্ট ক্যাচ দ্যাট। এরপর ধরো তোমাকে বললো সেই কথাগুলো, এইবার তুমি বলতে চাইছো যে মানে তারা তোমাকে জিজ্ঞাসা করছে যে এই ব্যাপারে তুমি কি ভাবছো, তাহলে এটাকে ইংরেজিতে বলবো হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইট। এই ব্যাপারে তোমার কি মতামত, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইট। আমরা যেই 6টা সেন্টেন্স শিখলাম সেই 6টা সেন্টেন্স হচ্ছে ইটস নাইস টু মিট ইউ, মানে আপনার সাথে দেখা করে আমার খুব ভালো লাগলো। এরপরে আমরা বললাম যে আপনার সময়টা কেমন চলছে বা আপনার আর কেমন চলছে, হাউ ইজ ইট গোয়িং। এরপরে আমরা শিখলাম আমরা যদি কাউকে সাহায্য করতে চাই তাহলে আমরা বলতে পারি ক্যান আই হেল্প ইউ উইথ সামথিং। এবং ধরো আমাদের সেই জিনিসটা করে আমাদের মজা লাগলো, আনন্দ পেলাম আমরা, তাহলে বলবো যে ইটস মাই প্লেজার। এবং আমরা শেষের দুটো সেন্টেন্সে শিখলাম যে ধরো তুমি কিছু বুঝতে পারছো না, তুমি বললে যে আমি দুঃখিত, আমি এটা ধরতে পারিনি বা বুঝতে পারিনি, তাহলে বলবো যে সরি আই ডিডন্ট ক্যাচ দ্যাট। এবং উত্তরে যদি ওরা বলে যে তাহলে তোমার এই ব্যাপারে কি মতবাদ, তাহলে তখন তুমি বলবা যে হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইট। সো এই ছিল 6টি সেন্টেন্স। তুমি যদি ইংরেজির কিচ্ছু জানো না তাহলে এই 6টি সেন্টেন্সকে ভালো করে প্র্যাকটিস করো, আমাকে একবার কমেন্টে লিখে দেখাও যে তুমি কতটা শিখতে পারলে এই ভিডিও থেকে। একটা গোল্ডেন টিপ, যখনই ইংরেজিতে কিছু বলতে চাইবা একটু ধীরে ধীরে বলবা, যাতে করে তোমার কথাগুলো ক্লিয়ার বোঝা যায় এবং তোমার কথাগুলো এফেক্টিভ হয়। সো এটাই ছিল ভিডিও, যদি ভালো লাগে তো এই ভিডিওগুলো তুমি দেখতে পারো। অ্যান্ড থ্যাংক ইউ, আমি আবারও দেখা হবে কোনো নতুন একটা ভিডিওর সাথে। সো